সকলের নিশ্চয়ই কালী পুজো এবং দীপাবলি খুব ভালো কেটেছে। এই দুটো অনুষ্ঠানের পরেই গায়ে গায়ে একদম এসে যেত ভাইফোঁটা। তো ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠানটি খুব সুন্দর করে পালন করা হতো। আমার দুই মাস্তুতো দাদা আসতো, তারা পরবর্তীকালে বাইরে চলে যাওয়ার পরে আমার পিস্তুতো ভাইরা আসতো। তো খুব সুন্দর একটা অনুষ্ঠান হতো। ভাইফোঁটার পরে মা খুব সুন্দর সুন্দর রান্না করতেন, সেগুলো আমরা খেতাম। তো তখন থেকেই এই ভাইফোঁটার গল্পটা জানার খুব আগ্রহ ছিল। তো মা মনে আছে ভাইফোঁটা দেওয়ার সময় বারবার কানের কাছে বলে দিত যে বলতে থাক, যমুনা যেমন জমকে দেয় ফোঁটা, আমিও তেমনি দিই আমার ভাইকে ফোঁটা। তো কেন কারণটা তখন জানতাম না, পরে জেনেছিলাম যে এরকম সূর্যদেব এবং দেবী শরণ্যর পুত্র কন্যা ছিল যমজ, যম এবং যমুনা। তো যমুনা একবার যমকে বাড়িতে ডেকেছিলেন। তো বিভিন্ন কাজের অজুহাত দিয়ে যম আসতে পারছিলেন না, মানে ভাই আসতে পারছিলেন না আর কি। তো হঠাৎ করে একদিন এই কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ার দিন যমুনা হঠাৎ করে দেখেন যে ভাই এসেছে দরজায়। তো ভাইকে তিনি ভীষণভাবে আপ্যায়ন করেন, ফোঁটা দেন এবং নিজে হাতে রান্না করে খাওয়ান। সেই থেকেই ভাইফোঁটার প্রচলন। অবাঙালিদের মধ্যে এই ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটাকে ভাইদুজ বলা হয়, এবং এটি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান তাদের জন্য। তো প্রশ্ন আসতেই পারে যে শুধু ভাইদের ক্ষেত্রে এটা কেন, এটা একটা পিতৃতান্ত্রিক সমাজের লক্ষণ দেখায়। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হয়তো সেটাই, মানে এখনও তো অনেকের মনেই এটা থাকে যে শুধু পুরুষ বা ছেলেরাই বংশপ্রদীপ এবং তাদের বাঁচিয়ে রাখাটা বেশি জরুরি, তাদের দীর্ঘায়ু কামনা করাটা জরুরি। তো সেই রকম একটা কনসেপ্ট মাথায় রেখেই হয়তো এই জিনিসটা এসেছে। কিন্তু আমার ছোটোবেলাতে এত কিছু জানা ছিল না, মানে এত কিছু মাথায়ও আসতো না। তখন এই দিন দাদারা আসতো, ভীষণ মজা হতো, গল্প গুজব হতো এবং ভালো ভালো জিনিস খাওয়া হতো। এখনও আমার এক ভাই আসে বাড়িতে, তো তাকে আমি ভাইফোঁটা দিই। আনন্দটাই বেশি হয়, গল্প গুজব বেশি হয়। এখন অবশ্য রান্না করে খাওয়ার প্রচলনটা অনেকটা কমে গেছে, খাওয়ানোর প্রচলনটা অনেকেই খাওয়ান ছুটির দিন বা ছুটি নিতে পারেন যারা, ছুটির দিনে পড়লে তো অনেক রেস্তোরাঁতেও গিয়ে অনেকে খাওয়ান বা বাইরে থেকে খাবার আনান। তো আমরা এই দিনটা মূলত মজা করি কয়েকজনরা মিলে, আগেও করতাম, এখনও করি। তো আমার যে দুই দাদাকে আমি দিতাম, দুজনেই এখন প্রবাসী। তো একজন তাদের মধ্যে আমাকে খুব স্নেহ ভরা উপহার পাঠান বাইরে থেকে এই ভাইফোঁটার দিন। তো সেটা আমাকে ছোটোবেলার দিনগুলোর কথা মনে করিয়ে দেয়, যে দিনগুলো আমরা কাটিয়েছি। তো ভাইরা দূরে চলে গেলেও, দাদারা দূরে চলে গেলেও এখন টেকনোলজির দৌলতে আমরা অনলাইনেও ভার্চুয়াল মোডেও অনেক সময় ভাইফোঁটা দিয়ে থাকি, কারণ উপায় থাকে না, তারা তো সশরীরে থাকে না। তো এইভাবে সেই যমুনার যে রীতি তারা চালু করেছিলেন, তো সেটা এখন জন্মান্তরে যুগের পর যুগ ধরে চলে আসছে। তো সবাই জানাবেন কেমনভাবে এবার ভাইফোঁটা কাটালেন। এবার তো উইকডেতে পড়েছে, তো কাজের পরেই হয়তো অনেকে দিতে পারবেন, বা ছুটি নিলে সেটা সকালবেলা হবে। তো কেমনভাবে সকলে ভাইফোঁটা কাটালেন সেটা জানাবেন, এবং আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন একটু সকলের মধ্যে। আবার ফিরে আসবো পরের পর্বে মেধার চ্যাট বক্সে।